আমাদের বড় হওয়ার ঈদের দিনগুলোর সবচেয়ে সুন্দর স্মৃতিটা হলো আমরা 4 বোন আর আব্বা মিলে রান্নাঘরে কাটানো সময়গুলো। ঈদ আসলে ঘরে একটা আলাদা ব্যস্ততা শুরু হতো, কিন্তু আমাদের কাছে সেই ব্যস্ততার সবচেয়ে প্রিয় জায়গাটা ছিল রান্নাঘর। সেখানে আব্বা থাকতেন আর আমরা 4 বোন। আব্বার একটা অভ্যাস ছিল, রান্নাটা তিনি শুধু কাজ হিসেবে করতেন না, পুরো মন দিয়ে করতেন। আর আমাদেরও সঙ্গে নিয়ে নিতেন। কখনো বলতেন, এইটা দাও, ওইটা দাও, এভাবে নাড়তে হবে। আর আমরা 4 বোন একসাথে ছোট ছোট করে সাহায্য করতাম। আবার হাসাহাসিও চলতো। আমরা যখন বড় হয়েছি, আম্মা রান্না করতেন না, আব্বা আমাদের সাথে রান্না করতেন। ঈদে কী রান্না হবে, কয়েক রকম আইটেম হবে, আব্বা আমাদের নিয়ে এটা ডিসাইড করতেন। সেভাবে আব্বা বাজার করতেন। আজকে যে রান্না করি এটা এসেছে আব্বার কাছ থেকে। আমরা 4 বোন, আমরা মোটামুটি সবাই সুন্দর রান্না করি। এটা আমি আমার কথা বলছি না, সবাই যারা আমাদের রান্না খায় তারা বলে। আজকে ঈদের রান্না করছি তো এই জন্য এই প্রসঙ্গগুলো চলে আসছে। আমাদের বাসার ঈদের রান্না সবসময় স্পেশাল হতো, আর এইটা হতো সম্পূর্ণ আব্বার জন্য। আমাদের নিয়ে রান্না করতে যে আব্বা কী পছন্দ করতেন, সংসার জীবনেও এটা হয়েছে। আমরা সবসময় এভাবেই রান্না করি। আজকে আব্বা থাকলে খুব খুশি হতেন, দেখতেন মেয়েরা এইভাবে রান্না করছে, আর আমি পেয়ে যে রান্না করি এটা দেখলে আব্বা আরও অনেক খুশি হতেন। এই স্পেশাল দিনে যখন স্পেশাল কিছু রান্না করি তখন আব্বার কথা খুব মনে হয়। সেই সময়টা কেন যেন খুব সুন্দর লাগতো। মনে হতো রান্নাঘরটা শুধু একটা জায়গা না, এটা আমাদের একসাথে থাকার ছোট্ট একটা দুনিয়া। আব্বার কাছ থেকে আমাদের শেখা শুধু রান্না না, ধৈর্য, যত্ন আর পরিবারের জন্য কিছু সুন্দর করে করার অনুভূতিটাও আমরা সেখান থেকেই শিখেছি। আজকে যখন নিজের সংসারে রান্না করি সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। মনে হয় রান্নাঘরের প্রতিটা শব্দের ভেতর, প্রতিটা গন্ধের ভেতর এখনও সেই সময়টা লুকিয়ে আছে। ঈদের দিনগুলো তখন শুধু উৎসব ছিল না, সেটা ছিল আমাদের 4 বোন আর আব্বার একসাথে থাকার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি। আর সেই রান্নাঘরের স্মৃতিগুলো আজও আমার কাছে ভীষণ জীবন্ত লাগে। আব্বা কখনো তাড়াহুড়ো করতেন না, সব কিছু খুব শান্তভাবে করতেন, আর সেই শান্তিটা যেন আমাদের মাঝেও ছড়িয়ে যেত। আজকে বড় হয়ে বুঝি সেই সময়গুলো আসলে রান্না শেখার সময় ছিল না, শুধু সেটা ছিল একসাথে থাকার, একে অপরকে বোঝার আর পরিবারের মায়াটা অনুভব করার। এখন যখন আমি নিজে রান্না করি অনেক সময় মনে হয় আমি একা রান্না করছি না, কোথাও না কোথাও আমার আব্বার সাথে সেই শেখানো ধৈর্য আর আমাদের 4 বোনের সেই হাসি এখনও মিশে আছে। এই স্মৃতিগুলোই আমার কাছে সবচেয়ে বড় ঈদ, যা কোনো দিন পুরনো হয় না, শুধু আরও বেশি মায়া হয়ে ফিরে আসে। কখনো কখনো মনে হয় ঈদের আসল আনন্দটা হয়তো নতুন কিছুতে না, বরং পুরনো সেই মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে, যেগুলো আমরা একসাথে বেঁচেছি। আর হয়তো এটাই আমাদের গল্প, ভালোবাসা, হাসি আর একসাথে থাকার ছোট ছোট মুহূর্ত দিয়ে ভরা।